আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ভোট। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে চিকিৎসকদের মধ্যে। সারা দেশ থেকেই ড্যাবের সদস্যরা ভোট দিয়ে কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করবেন। নাজমুল হুদার রিপোর্ট। বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আগামী ৯ আগস্টের নির্বাচন ঘিরে শুরু হয়েছে প্রচারণা। প্রার্থীরা বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে করছেন জনসংযোগ। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে চূড়ান্ত প্রার্থী তালিকা। সভাপতি, মহাসচিব সহ ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে দুটি প্যানেল। পরীক্ষিত, সৎ ও যোগ্য নেতৃত্বকে ভোট দিয়ে নির্বাচন করার কথা জানায় ড্যাবের সদস্যরা। নির্বাচনে প্রথম সারির 5টা পদে নির্বাচন হয়। সভাপতি, সিনিয়র সহসভাপতি, মহাসচিব, তারপর কোষাধ্যক্ষ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব, এই 5টা পদে নির্বাচন হয় এবং সারা বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক চিকিৎসকবৃন্দ জাতীয়তাবাদী দলে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে। ভিতরে সৎ এবং মেধাবী এবং আন্দোলন সংগ্রামে যারা বিগত দিনে কাজ করেছে, আমরা আশা করব এদেশের চিকিৎসক সমাজ তাদেরকে নির্বাচিত করবেন বলে আমাদের বিশ্বাস। পেশাজীবী সংগঠন হিসেবে ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন গণতন্ত্রের চর্চাকে উৎসাহিত করবে বলে মনে করেন প্রার্থীরা। নির্বাচিত হলে চিকিৎসকদের পাশে থাকার আশ্বাসও দেন তারা। মেধাবী চিকিৎসকদের বাদ দিয়ে দলীয় পদধারী যে সমস্ত চিকিৎসক তারা বিভিন্ন জায়গায় বসেছিল, আমরা আগামী দিনে মেধাকে আমরা উন্নয়ন করব এবং যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে তাদের যথাযোগ্য মর্যাদায় যেন তারা যেতে পারে, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। চিকিৎসা সেবার মান বাড়ানো যেমন বাংলাদেশের স্বাস্থ্য খাতকে উন্নত করা, ঠিক তেমনিভাবে যেহেতু একটা পেশাজীবী সংগঠন, চিকিৎসকদের সংগঠন, অর্থাৎ চিকিৎসকদের যে কোনো ধরনের সুখে দুঃখে তাদের যে কোনো অধিকার, তাদের যে কোনো দাবি আদায় করার জন্য তাদের পাশে থাকা, এই অঙ্গীকারই আমাদের। 2019 সালে ড্যাবের সর্বশেষ কমিটি গঠিত হয়। হারুন সালাম কমিটি বিলুপ্ত করা হয় এবছরের 24 মার্চ। নাজমুল হুদা, RTV, ঢাকা।